আরে চাচা, তুমি এখানে কি করতেছো সকাল সকাল? আবে ভাতিজা, তোরা কি খবর টবর দেখিস না নাকি? কদেহিনে খবর? আমার বাড়িতে 3 দিন ধরে কারেন্টই নাই, তাহলে আমি খবর দেখবো কেমন করে? আবে এই খবর সেই খবর না রে, আজ থেকে তো মাহে রমজান, আজ থেকে তো রোজা শুরু হয়ে গেছে। তো বিষয় হচ্ছে, শোনো ভাতিজা, এই রমজানে যতগুলা কুকর্ম উকর্ম করেছো এগুলা কিন্তু সব বাদ দিয়ে দেওয়া লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, আর তারাবি টারাবি যা আছে তোমার কিন্তু সব পালন করা লাগবে না। আমরা এবার নিয়ত করেছি 30টা রোজা পালন করবো, 5 ওয়াক্ত নামাজ পড়িব, বুঝছো? চাচা, নামাজ রোজা তো পড়বই, রমজান মাস আসছে, নামাজ রোজা পড়া লাগবে না, কিন্তু তুমি এখানে কি করতেছো? তোমার মতলব তো কেমন কেমন লাগতেছে আমার। বে এই জায়গায় তো আমি প্যাকেজ ঠিক করতেছি। এই জায়গায় যেটা করতেছি এটা শুনলে তো তুই মনে কর খুশিতে আত্মহারা হয়ে যাবি নি। বিষয় হচ্ছে নামাজ রোজা পড়বি, ঠিক আছে। এই জায়গায় আমরা আসলে এবার রমজানের প্যাকেজটা ঠিক করতেছি। এই ধর সকাল থেকে শুরু করব কাঠ খেলা, দুপুর 10টা 11টা 12টা পর্যন্ত খেলবো। তখন মাজা লেগে যাবে নি, ওই যে দোকানে ওনে যে আবার দাঁড়া থেকে ক্যারাম বোর্ড খেলবো নি। আর ওই যে যখন দেখবো দাঁড়া থাকতে থাকতে আবার মাজা লেগে যাবে, ওই সন্ধ্যার আগ পর্যন্ত আমরা লুডো খেলতে বসে যাবো। চাচা, তুমি নামাজও রাখবা, রোজাও রাখবা, আর পাশাপাশি তুমি এগুলাও করে বেড়া, তোমার নামাজ হবে নি তো? আচ্ছা যা, তুমি কিন্তু একদিকে কথাটা ঠিক হয়েছে, বুঝছো? আসলে নামাজ পড়বো, রোজা রাখবো, তারপরে আবার এগুলা অশ্লীল কাজও করে বেড়াবো, মিথ্যা কথা কয়ে বেড়াবো, এই কাঠ খেলে বেড়াবো, ক্যারাম বোর্ড খেলে বেড়াবো, না আমারও না মনে সায় দিচ্ছিল না। ওই শালার আরাফাত্তার বুদ্ধি শুনে আমার এই অবস্থা, বুঝছো ভাতিজা? ওই আরাফাত্তা সব জায়গায় এসে গিরিঙ্গি পাচায়। ও বললো যে আমাকে এত সুন্দর করে বুঝ দিল, চাচা রমজানটা পার করবো কি করে। ওই শালা গাছকে যদি পাই, ওরা আজকে শেষে হালা দিব। কিন্তু ভাতিজা তুই কিন্তু সাথে থাক। ঠিক আছে চাচা, তুমি আরাফাতে শেষও বা যাই করে করো, আমি চলে গেলাম, আমার কাজ আছে। আচ্ছা ভাতিজা তুই যা, আমি দেখতেছি। শালার আরাফাত্তে রে, তো গাছকে শালা চাচা জায়গা ঠিক করছিল, পচি গেল। জায়গা কি খুঁজে গেল না পেল না? চাচা, তোমার না জায়গা ঠিক করার কথা, তুমি এনে কি করতেছো? আবে ভাতিজা, তুই কোন থেকে আসলি রে? তুই এবার আমাকে কি ভূগোল বুঝটাই দিলি? এই রমজান মাসে কোনো শালা রোজা, রমজানের দিন রোজা করে নামাজ পড়ে এই কাঠ খেলার জায়গা ঠিক করে, ক্যারাম বোর্ড খেলার ওই তাস তোকে একলা বুদ্ধি কিনা দিছে রে? তুই আমার এই ভালো শালটাকে করে নষ্ট করে হালা দিছিস, হ্যাঁ? কেন চাচা, আমি তো দেখি আমার পাশের এলাকার লোকজন দেখি ক্যারাম খেলে, লুডো খেলে, তাস খেলে, দিয়ে সময় পার করে, রোজাও থাকে। বে কে কি করলো ওটা তো তোর দেখার দরকার নাই রে বেটা। শোন, এই রমজান মাস আসে রহমত, নাজাত, মাগফিরাত নিয়ে, বুঝেছো? তো বিষয় হচ্ছে, এই সময়টা যদি তোরা পরিবর্তন না হবার পারিস, তাহলে কোন সময় হবি? হ্যাঁ, এই মাসটাতে নামাজ রোজা সব করে, শুধু এই মাসে যে নামাজ রোজা করবি সেটা না, একবারে যাতে এটা তোর জন্য একবারে সেটেল হয়ে যায়, সেই ব্যবস্থাটা তোর করা লাগবে না। ওই যা হোক, তোদের দুইজনকে পাইয়াছি যখন, তখন তোদের দুইজনকে দুটা উপদেশ দিয়ালি, বুঝছিস? শোনেক, তোরা এই রমজান মাসে পুরা রমজানে কোনো খারাপ কাজের আশেপাশে যাবি না। শুধু রমজান মাস না, রমজান পরবর্তী সময়ও নামাজ রোজা ঠিক মতো করবি, তারাবি পড়বি, আর সবাইকে ভালো উপদেশ দিবি, সৎ পথে চলার চেষ্টা করবি, ঠিক আছে? আর যে তোদের মাথার মধ্যে এই আউল ফাউল চিন্তা ভাবনা না আসা দেখি, ঠিক আছে? ঠিক আছে চাচা, যা হওয়ার হয়েছে চাচা, আমরা আর থেকে খারাপ কাজ করবো না। রোজা রমজানের দিন ভালো করে নামাজ পড়বো, ভালো ভালো কাজ করার চেষ্টা করবো, আর ভালো ভালো সবাইকে উপদেশ দেওয়ার চেষ্টা করবো।